বাড়িতে কিন্তু তোমরাও সবাই অনায়াসে এইরকম পারফেক্ট এই মিষ্টির রেসিপিটা কিন্তু অনায়াসে বানাতে পারবে। তো এই মিষ্টিটা বানানোর জন্য শুধুমাত্র কয়েকটা স্টেপ একটু আমি বলে দেব। সেটা যদি মাথায় রেখে যদি এই মিষ্টিটা বানাতে পারো তাহলে কিন্তু কথা দিচ্ছি কোনো বিফল হবে না। তো প্রথমত এই মিষ্টি বানানোর জন্য দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক হচ্ছে সমপরিমাণ দুধ লাগবে, আর দ্বিতীয়ত হচ্ছে দু রকম শিরা লাগবে, একটা মোটা শিরা, একটা পাতলা শিরা। মোটা শিরাটা হবে ঠান্ডা, মানে রুম টেম্পারেচার, আর পাতলা শিরাটা হবে কিন্তু গরম। তবে কিন্তু দেখো এইরকম পারফেক্ট মিষ্টি বানানো যাবে। আর এটা কিন্তু অত্যন্ত সুস্বাদু, একদম মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে। আর উপর থেকে আমি একটু ছড়িয়ে দিয়েছি খোয়া ক্ষীর আর গুঁড়ো চিনি একসাথে করে। তো নমস্কার বন্ধুরা, লিপিকার রান্নাঘরে তোমাদের প্রত্যেককে আবারও অনেক অনেক স্বাগত। আজকের আমি এই মিষ্টির রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এটাকে ল্যাংচা বলি আমরা। তো এই ল্যাংচা মিষ্টিটা আমি কিভাবে বানিয়েছি সেটাই আজকে শেয়ার করব। তো সবার প্রথমে দেখো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর যেহেতু মোটা শিরাটা ঠান্ডা হবে সেই জন্য মোটা শিরাটা আমি আগে বানিয়ে নেব। তো তার জন্য আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি চায়ের কাপের 8 কাপ পরিমাণ জল। তোমরা যতটা মিষ্টি বানাবে সেরকম বুঝে কিন্তু শিরাটা বানাবে। আর এইবার কিন্তু এই জলের মধ্যে দিয়ে দিয়েছি 8 কাপ পরিমাণ চিনি। তাহলে যতটা জল আমি ততটাই চিনি দিয়েছি। আর এইবার কিন্তু খুব ভালো করে এই শিরাটাকে রেডি করে নেব। বেশ 15 থেকে 20 মিনিট মতো কিন্তু জাল করতে হবে মিডিয়াম ফ্লেমে। আর জাল করে নিলেই কিন্তু শিরাটা তৈরি হবে। তো দেখো সবে এখানে বলক আসতে শুরু করেছে। আর এই যে উপরে এই যে লেয়ারটা, মানে চিনির যে নোংরাটা, এটা কিন্তু আমি ছেঁকে ছেঁকে ফেলে দেব। তো দোকানে কি করে, এই নোংরাটা ফেলে দেওয়ার জন্য একটু ময়দা বা একটু কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে দেয়। আমি সেরকম কিছু করব না। আমি এরকম শিরাটা ফুটতে থাকবে আর ওপর থেকে ওগুলোকে ছাঁকনি দিয়ে ফেলতে থাকবো। তো শিরাটা ওদিকে হতে থাক, এদিকে আমি দুধ আর ময়দার মেজারমেন্টটা দেখিয়ে দিই। তো আমি এখানে ওই চায়ের কাপের এখানে নিচ্ছি আমি 2 কাপ পরিমাণ ময়দা। আর আবারও আমি নিয়ে নেব 2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, যে আমুল দুধ বাজারে কিনতে পাওয়া যায় সেই গুঁড়ো দুধ 2 কাপ পরিমাণ ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা যদি খোয়া ক্ষীর বা ছানা দিতে চাও তাহলে কিন্তু এর সাথে 50 গ্রাম পরিমাণ খোয়া ক্ষীর অথবা ছানা যে কোনো একটা দিতে পারো। তো দেখো চিনির উপরে এরকম যে নোংরাগুলো বেরোচ্ছে, এগুলোকে আমি একটু ছাঁকনি দিয়ে দিয়ে ফেলে দিচ্ছি। আর এটাকে কিন্তু অনবরত জাল করে নেব আমি প্রায় 15 থেকে 20 মিনিট। এক তার দু তার এরকম কিছু হবে না, ঘড়ি ধরে 15 মিনিট মতো জাল করে নিলেই হবে। এবার আমি দেখো গুঁড়ো দুধ আর ময়দাটা ভালো করে একটু স্প্যাচুলা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি প্রথমে। তো দুধ আর ময়দাটা মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দেখো দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো ঘি। ঘিটা গরম করে ঠান্ডা করে নিয়েছি। গরম ঘি নয় অবশ্যই, এটা ঠান্ডা হয়ে গেছে। সেই গলানো ঘিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ঘিটা দিয়ে কিন্তু আবারও একটু ময়দা আর দুধের সাথে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো বেকিং পাউডার আর সামান্য 1 চিমটি মতো বেকিং সোডা। তো দেখো বেকিং পাউডার দিয়ে দিলাম, দিয়ে দেবো একটু বেকিং সোডা। আর তোমরা যদি এই সময় যদি খোয়া ক্ষীর অথবা যদি ছানা দিতে চাও মানে পনির, তাহলে কিন্তু সেটা একটু ম্যাশ করে দিতে পারো। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কুচো দানার চিনি। যদি চিনির দানা যদি বড় হয় তাহলে কিন্তু একটু গুঁড়ো চিনি দেবে। তো 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এইবার আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এই যে ডোটা হবে এটা কিন্তু একদম সফট হবে, মানে একদম নরম ডো হবে, কিন্তু কোনো মতে কিন্তু শক্ত ডো বানানো যাবে না, তাহলে কিন্তু মিষ্টির মধ্যে কিন্তু শিরাটা যাবে না আর মিষ্টি শক্ত হয়ে থাকবে। তো ডোটা কিন্তু নরম হবে। তো হাতে এরকম লেগে লেগে যাবে, হাতে একটু একটু করে ঘি লাগিয়ে লাগিয়ে ডোটা কিন্তু রেডি করে নিতে হবে ভালো করে মিশিয়ে। আর এদিকে দেখো
প্রায় 15 থেকে 20 মিনিট কিন্তু জাল করে নিয়েছি এই শিরাটার। এবার দেখো শিরাটা কীরকম পরিষ্কার স্বচ্ছ হয়ে গেছে, ওপরে নোংরাটা চলে গিয়ে। তো এইবার আমি এই শিরাটা ঠান্ডা হতে দেবো। তো তার জন্য এই শিরাটা রেডি হয়ে যাওয়ার পর এটাকে একটা বাটির মধ্যে আমি ট্রান্সফার করে নিলাম। তো চলো মোটা শিরাটা ঠান্ডা করে নিচ্ছি। আর এবার আমি পাতলা শিরাটা বানাবো। তো পাতলা শিরা বানানোর জন্য আবারও ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 8 কাপ পরিমাণ জল আর 4 কাপ পরিমাণ চিনি। যেহেতু এটা পাতলা শিরা সেই জন্য হাফ চিনি নিয়েছি জলের তুলনায়। তো এইবার আমি ওভেনের এক সাইডে ওটাকে হতে দিয়েছি। আর এবার আমি মিষ্টিগুলোকে হাত দিয়ে রেডি করে নিচ্ছি। 2 হাত ভালো করে ধুয়ে নিয়েছি, পরিমাণ মতো হাতে একটু অল্প অল্প করে ঘি লাগিয়ে নিচ্ছি আর এরকম সুন্দর করে ল্যাংচাগুলো বানিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলো লম্বা লম্বা শেপ দিয়ে নিচ্ছি। তোমরা যদি গোল চাও গোলও করতে পারো, কোনো অসুবিধা নেই। আর এইবার দেখো এটাও আমি 15 থেকে 20 মিনিট কিন্তু জাল করে নিয়েছি, মানে পাতলা শিরা হবে যেটা। আর উপরে থেকে ওগুলো মানে যে চিনির নোংরাটা সেটাও ছেঁকে ছেঁকে ফেলে দিয়েছি, দিয়ে ওটাকে এক সাইডে রেখে দিলাম। এবার আমি কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর প্রথমে একটা মিষ্টি দিয়ে আমি একটু দেখে নিচ্ছি মানে মিষ্টিটা পারফেক্ট হয়েছে কিনা। তো মিষ্টিটা এরকম ভেজে নেওয়ার পর যখন পাতলা শিরার মধ্যে দেওয়া হবে দেখো এরকম ভেসে থাকবে। এটা রস টেনে নেওয়ার পর কিন্তু এটা ডুবে যাবে। তো তাহলে কিন্তু বোঝা যাচ্ছে মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে। তো একইভাবে এবার আমি সমস্ত মিষ্টিগুলো এক এক করে ভাজতে থাকবো। তো আমি অল্প অল্প করে ভাজছি আর এরকম সুন্দর করে কালার করে সমস্ত মিষ্টিগুলো কিন্তু ভেজে নিচ্ছি। আর ডিরেক্ট আমি এগুলোকে গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। গরম শিরা কিন্তু একদম ফুটন্ত নয়, মানে আমি ফুটিয়ে নিয়ে 2-3 মিনিট মতো ওয়েট করেছিলাম, তারপরে কিন্তু মিষ্টিগুলোকে ওর মধ্যে ট্রান্সফার করছি। আর এইভাবেই কিন্তু সমস্ত মিষ্টিগুলো ভেজে ভেজে আমি পাতলা শিরার মধ্যে দিয়ে দেব। তো এই পর্যন্ত তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ আমাকে একটু সাপোর্ট করার জন্য। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট হলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবে। তো এইভাবে কিন্তু এই মিষ্টিগুলোকে আমি রেখে দেব প্রায় 15 মিনিট। আর 15 মিনিট পর এই মিষ্টিটাকে এই বাটির মধ্যে ট্রান্সফার করব। তো 15 মিনিট পরে দেখাচ্ছি, দেখো মিষ্টিগুলো কীরকম ডুবে গেছে দেখতে পাচ্ছ। আর এইবার এই ঠান্ডা শিরা থেকে গরম শিরা থেকে মিষ্টিগুলো নিয়ে এবার আমি ঠান্ডা শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, মানে মোটা শিরার মধ্যে। আর এর মধ্যেও কিন্তু আমি 10 মিনিট মতো রেখে দেব। আর 10 মিনিট থাকার পরে এগুলোর উপরে আমি দিয়ে দেবো, মানে এগুলো রস থেকে তুলে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো চিনি আর খোয়া ক্ষীর। আমি গুঁড়ো চিনি আর খোয়া ক্ষীর একটুখানি একসাথে 1 চামচ করে নিয়ে রেডি করে নিয়েছিলাম, সেটাই মিষ্টিটা সাজিয়ে এর উপরে একটু ছড়িয়ে দিয়েছি। তো ব্যাস এইভাবেই কিন্তু আমি তৈরি করে নিয়েছি এইরকম সুন্দর এই ল্যাংচা রেসিপিটা। আশা করছি আমার এই আজকের রেসিপিটা তোমাদের সবার ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই করে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবে, একটু আমার পাশে থাকবে। তো চলো আবারও দেখা হবে এরকম আরও অনেক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে। তো চলো সবাইকে টাটা।